গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? কালকে আমরা প্রচণ্ড বৃষ্টিতে ভিজে স্নান করে পড়ে মরে গিয়ে তো ফাইনালি এসে পৌঁছেছিলাম লাচেনের এই রেস্টুরেন্টটায়। এই হোমস্টেটা মনুমেতা হোমস্টে, তার রুমগুলো আমি যদি দেখাই তাহলে কিছুটা এই রকম। আমি সরি ভিডিও করতে পারিনি। নাও আমরা বেরিয়ে পড়েছি। তো গাইজ আমরা বেরিয়ে আসছি, শুধু দূরের দৃশ্যটা দেখো গাইজ, ওদিকের দৃশ্যটা দেখো গাইজ। ইয়া ম্যান, তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লাচেন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গুরুদংমারের জন্য। অ্যান্ড কালকে, ও বাবা গো মাই গড, দেখুন ডান দিক বাঁ দিক দুদিকেরই ভিউটা অপূর্ব, অপূর্ব ভিউ। জাস্ট ভিউটা দেখো। কালকে আমরা যে কন্ডিশনে এখানে অবধি এসছি, বৃষ্টির মধ্যে ভিজে পড়ে গিয়ে অ্যান্ড পুরো লাইফটাকে হাতে নিয়ে রিস্ক নিয়ে বৃষ্টিতে পুরো ভিজে লথপথ হয়ে মানে একদম স্নান করে এই জায়গাটা এসে অ্যান্ড সকালবেলা উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখছি না যে কি বলবো। জাস্ট তোমরা ভিউটাকে দেখো জাস্ট। তারপরে লাইফের এতটা রিস্ক, যেখানে আমরা পড়ে গেছি বাইক থেকে, রাস্তা থেকে পড়ে গেছি বাইক নিয়ে। পড়ে গিয়ে আমার এই নাকেল গার্ডটা একটুখানি বেঁকেও গেছে, যার জন্য এইখানটায় আমার একটা ইয়ে হচ্ছে। ওহো, তারপরে সকালবেলা উঠে যখন এই দৃশ্যগুলো দেখছি না গাইস, মানে এগুলো জানি না ক্যামেরা আপনাদের কত ভালো লাগছে, খালি চোখে যা লাগছে ভাই এগুলো মানে অতুলনীয় যেটাকে বলে। দেখুন বৃষ্টি হয়েছে কালকে, এখনো জল পড়ে আছে। তো থ্যাংক গড এটা কোনো ব্ল্যাক আইস হয়নি। ব্ল্যাক আইস হলে অবস্থা খুব খারাপ হয়ে যেত। মাই গড, দিস ইজ মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স ভাই। যাই বলো, তোমরা আসতে পারবে কিনা আমি জানি না। যদি না এসে থাকো, কোনোদিন যদি না এসে থাকো তো ডেফিনেটলি আসো, দেখো। হ্যাঁ, হয়তো একটু স্ট্রাগল হবে, বাইক একটু প্রবলেম করতে পারে, পড়ে যেতে পারো, যেমন আমি পড়ে গেছিলাম। কিন্তু তারপরে এই দৃশ্যটা দেখার পরে না ওই সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা, সমস্ত স্ট্রাগল, উফ, ফাক, সব মিটিয়ে গেছে। সমস্ত কিছু সব মিটিয়ে দিয়েছে এই একটাই ভিউ। রাস্তাটা ঠিকই আছে, কিন্তু মধ্যিখানে খুবই খারাপ খারাপ রাস্তা আছে, যেইগুলো তোমাদের একটু দেখে চালাতে হবে, এই যা। আদারওয়াইজ ইটস অল ওকে ম্যান। ভগবানের নাম নাও, বেরিয়ে পড়ো। এই রাস্তা দিয়ে আমরা কালকে নাকি গেছিলাম হোটেল অবধি। জাস্ট ইমাজিন, ওই বৃষ্টির মধ্যে। তারপরে এই এখন আমাদের বললো এই দিক দিয়েই আবার যেতে হবে। তা আমার কাল রাতে মনে পড়ছে না আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম বলে। কিন্তু রাস্তার কন্ডিশন একদম খারাপ। এই হচ্ছে, এরকম অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে গেলে অপূর্ব একটা খারাপ রাস্তার উপর দিয়ে যেতে হয়। যতটা শুনলাম যে আমাদের গুরুদাংমার লেক খোলা নেই, আইসের জন্য বন্ধ। আমাদেরকে বললো 4-5 কিলোমিটার মতো যাও, ওখান থেকে একটু ছবি টবি তুলে বাড়ি চলে যাও, কারণ ওর পরে যেও না, রিস্ক হয়ে যাবে। তাই আমরা দেখি কতটা যাওয়া যায়। ওর পরে দুটো আর্মির জওয়ান পেয়েছিলাম, তারাই বললো যাক, এতটা খারাপ রাস্তার পরে একটুখানি ভালো রাস্তা পেয়েছি। এটাকে ছেড়ে দেবো পিছনের।
ভাই রাস্তা এখানে ঠিকঠাক আছে আপাতত। ওয়াও, এখানে রাস্তা মোটামুটি ঠিকঠাক, গাড়ি তুলতে স্ট্রাগল করছে। মাইন্ড ব্লোয়িং ভাই, এত অফরোড করার পর এত, মানে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই রাস্তা ওইখান থেকে আমরা উঠে এসেছি এতটা, হাঁটার পরে আসার পরে এই ভিউটা দেখেই সমস্ত কিছু, মানে সমস্ত টায়ার্ডনেস, সমস্ত মানে দু তিনবার পড়তে পড়তে বেঁচেছি, এমন বাজে রাস্তা। মানে দুদিকে দুটো পাহাড়ের মধ্যেখান দিয়ে রাস্তাটা, শুধু ইনক্লাইনটা দেখো তোমরা নিচেটা কতটা দেখতে পাচ্ছ জানি না। দেখো নিচে আমরা ওইখানটায় ছিলাম, ওই জায়গাগুলো ছিলাম, ওই জায়গাগুলো থেকে চালিয়ে উঠছে এই যে এখন এই রাস্তাটা, তাও ভালো করেছে গুরুত্বমানের জন্য, জানি না। কিন্তু ওই রাস্তাগুলো যদি, ওই রাস্তাগুলো কিন্তু ডেঞ্জারাস। কিন্তু ভিউটা দেখো, অসাধারণ ভাই, অসাধারণ, অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ, অপূর্ব। উফ, ফাক, ওই দিকটা দেখো, মানে কোন দিকটা দেখাবো ভাই ছেড়ে দিয়ে তোমাদের, যে দিকটায় ক্যামেরা ঘোরাচ্ছি সেদিকটাই একটা অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি। কোনো দিক বন্ধ করা যাচ্ছে না, ক্যামেরাই বন্ধ করা যাচ্ছে না। ভাই ভিউ, ভিউ ভাই, সাইডে কিন্তু বরফ অলরেডি দেখা শুরু হয়ে গেছে। আর এদিকে টার্নিং গুলো কিন্তু মানে খতরনাক খতরনাক। সিবি 350 তে যতক্ষণ রাস্তা ভালো গাড়ি কিন্তু স্ট্রাগল করছে না, উইথ পিলিয়নে গাড়ি কিন্তু টেনে উঠে যাচ্ছে। মানে এতটা ইনক্লাইন, তোমাদের কিভাবে বোঝাবো, এইখান থেকে জাস্ট নিচের নিচেটা তোমাদের যদি দেখাতে পারতাম তোমরা বুঝতে পারতে যে কতটা ইনক্লাইনে গাড়িটা উঠছে। হ্যাঁ, যদিও ফার্স্ট গিয়ারে একটু স্ট্রাগল বলতে একটু মানে দিতে হচ্ছে পাওয়ার, কিন্তু উঠে যাচ্ছে ওই জায়গাটা। এদিক দিয়ে দেখতে পাচ্ছ স্নো, ওদিকে পাহাড়ে স্নো, রাস্তায় স্নো, বরফের মধ্যে সিবি 350 যাচ্ছে। স্নো স্টার্টেড ভাই, স্নো স্টার্টেড, স্নো স্টার্টেড, স্নো গাইস। এই দেখো সব বরফ পড়ে আছে, পুরো বরফ পড়ে আছে কিন্তু শুধু। ভাই স্বর্গ, স্বর্গ ভাই গাইস, এটা ভিউ পয়েন্ট। ও মাই গড, দেখো গাইস উপরে, ও ওমফ, 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 পুরো ওমফ, মানে ও মাই গড, পুরো বরফ, স্নো, স্নো, স্নো ইজ এভরিওয়ার। ভাই নিচেও স্নো, সব দিকে স্নো। মানে এটা ব্ল্যাক আইস নেই, এটাই হচ্ছে ভগবানের কৃপা আছে আপাতত। কিন্তু চারিদিকে ভাই ভিউজটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার, আর কিচ্ছু না, কি বলবো। দারুণ বিভৎস, গাছের পাতাগুলো দেখো সাদা হয়ে আছে, এদিকে পাহাড়টা সাদা, সব সাদা 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 সাদা। এখানে রাস্তা খারাপ, রাস্তা খারাপ, ডেঞ্জারাস একটা টার্ন। যেরকম খারাপ রাস্তা, সাথে কিন্তু সেই রকম ভালো, বিভৎস ভালো ভিউ। মানে রাস্তাটা খারাপ হওয়ার সাথে সাথে ভিউটা এতটাই সুন্দর। এই তো এখানে ভোলে বাবা রয়েছে, পতাকা। এখানে কোথাও মনে হয় রয়েছে, চেকপোস্ট ফোস্ট রয়েছে বুঝলি, আর্মিদের রয়েছে। তো আমরা মোটামুটি অনেক দূর চলে এলাম, এখানে গাড়ি আসছে।
ওইখানে গাড়িগুলো সবাই দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে না এর আগে আর যেতে দিচ্ছে, কিন্তু তাও চেষ্টা করছি যতদূর যাওয়া যায়, কারণ সব গাড়ি এখানেই দাঁড়িয়ে আছে। গুরুদকমার ফেল গাইস, failed Gurulokma ride, not completed. ব্যাস, দুজন দুজন দাঁড়িয়ে গেল। পুরো রাস্তা বরফ। গাইস ভিউজটা দেখো। আরে সাইড কি করে দেবো আমি? নে, যাক। ভাই গাড়িগুলো পুরো বরফে ঢাকা। এখানেই মনে হয় লাস্ট এর। এটা যাচ্ছে, যাবি চ। ও মাই গড, ও মাই গড গড গাইস, ওই জায়গাটা দেখো গাইস, সবাই চলে গেছে বরফে গাইস। ভাই রাস্তায় জল আছে, হ্যাঁ ভাই, সবাই ফটো তুলছে। দাঁড়া, এখানে গাড়িটা আসছে। রাস্তার কন্ডিশন কিন্তু বলতে পারছি না, অলরেডি বরফ পড়ে আছে। এবার এটা ব্ল্যাক না নর্মাল আইস বোঝা যাচ্ছে না, কতদূর যেতে দেবে সেটাও বলতে পারছি না। এখানে পারমিট ফারমিট দেখানোর কিছু ছিল না ভাই, রাস্তায় কিন্তু বরফ পড়ে আছে, কোনো গাড়ি কিন্তু সামনে নেই। আমরা এগোচ্ছি। গাড়ি আসছে। ইনক্লাইনটা চরম, চরম ইনক্লাইন। যদিও ইনক্লাইন, সামনে কি ব্ল্যাক আইস নাকি রে? রাস্তাটা দেখো গাইস, পুরো রাস্তা ওদিকটা দেখো, পুরো পুরো বরফ, চারিদিকে শুধু বরফ। পুরো বরফ। হ্যাঁ, ট্রাক আছে, সাইড করে দিল।
কি করবি এরপরে যাবি? সো রাস্তার যা কন্ডিশন দেখতে পাচ্ছি সেটাতে গুরুদংমা যাওয়াটা সেফ নয় বলেই আমরা গাড়ি থেকে ঘুরিয়ে নিলাম। তার আর এক্ষুনি একটা আমার পিছনে একটা গাড়ি আসছে, ওই যে টার্নিংটা পুরো বরফ জমে আছে, তো ওখান থেকে যখন টার্নিং থেকে নামলো চাকাটা পুরো ঘষে স্যাঁ স্যাঁ করে চলে গেল। তো যাই, তাই জন্যই আমরা প্ল্যান ক্যান্সেল করে দিলাম, মানে এত রিস্ক নিয়ে যাওয়া যে উচিত নয়। তো এখানে মোটামুটি আমরা সাবধানে, এখানে একটা দেখো তার তার পড়ে আছে, জানি না, তার পড়ে আছে যে গাড়ি আসছে। তো এই যে ভিউজ গুলো তোমরা এনজয় করছো, এটা আমরা এসেছিলাম এই আমরা জায়গাটায়, এসেছিলাম অ্যান্ড দ্য প্রবলেম ইজ ব্লকটা বিগড়াতে আমি। গুরুদংমার পুরো বন্ধ, কিন্তু যতটা এসেছি সেখানে শুধু সিনারিটা দেখো, শুধু সিনারিটা দেখো, পিছনের মাউন্টেন, এই দিকটা দেখো, দিকটা দেখো, দেখো দেখো গাইস। আমরা গুরুদংমা যেতে পারলাম না, তার কারণ রাস্তার কন্ডিশন ভালো না, অ্যান্ড আর্মিরা এসে বারণই করলো বাইক নিয়ে যেতে ওদিকে। তাই জন্য আমরা গাড়ি ঘুরিয়ে নিয়েছি অ্যান্ড রিটার্ন যাচ্ছি। তো এবার যেতে যেতে দেখা যাক, আমরা রুমে যাব, ব্যাগ প্যাক করবো, সোজা লাচুংয়ের জন্য বেরিয়ে যাব, কারণ আমাদের লাচুংয়ে অলরেডি রুম বুক আছে। তো গুরুদংমা না গিয়েও এখানে কিন্তু ভিউজ গুলো অসাধারণ অসাধারণ ভিউজ দেখে নিয়েছি। CB350 একটু স্ট্রাগল করেছে টু বি অনেস্ট উঠতে, একটু স্ট্রাগল করেছে। তো সবকিছু দেখলে ঠিক আছে, একটু স্ট্রাগল করতেই পারে ভাই, লো পাওয়ার ইঞ্জিন, হাই টর্ক আছে, শুধু টর্কের ভরসায় তো ওঠা যায় না, পাওয়ার একটু লাগে। তো ঠিক আছে, নো প্রবলেম। এইগুলো শুধু দেখো, তাই না, তোমরা কতটা দেখতে চাই, এখানে আপিল আছে, হ্যাঁ ভালো ইনক্লাইন আছে, না গাড়ি নেই, এই শুধু দেখো, ওইদিকে একটা পাহাড় আছে বরফ ঢাকা, কিন্তু দেখা যাচ্ছে না, মানে মেঘ দিয়ে আপাতত ঢাকা রয়েছে, আর কালো কালো মেঘও আসছে, তাই আমরা তাড়াতাড়ি মোটামুটি ফিরে চলে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা লাচুং যাব, লাচুং মোটামুটি 3 ঘন্টার রাস্তা আছে। ও মাই গড, স্বপ্নের স্বপ্নের একটা ভিউজ দেখো, স্বপ্নের ভিউ, ওদিকে পাহাড় সাদা হয়ে আছে, পুরো সাদা। রাস্তাটাও কিন্তু খারাপ ভাই, রাস্তাটাও, মানে অবশ্য রাস্তা এখানে কি বলবো, এখানে সবসময় ল্যান্ডস্লাইড হয়, তো এই রাস্তাটা ভালো করেছে, যেখান থেকে ল্যান্ডস্লাইড সেই জায়গাটা খারাপ হয়ে চলে যায়, তো কিছু বলার নেই। আমরা আজকে গুরুদংমাটা যেতে পারলে আমাদের এটা সার্থক হতো। ভিউটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করছি ক্যামেরা দিয়ে, যতটা হচ্ছে আর কি, আমি জানি না কতটা হচ্ছে, এখানে একটা শার্প লেফট টার্ন আছে মনে হচ্ছে, ওই উপরটা দেখো, জাস্ট উপরটা দেখো, দাঁড়াবো, আহ, উপরের এটা দেখো গাইস, এখানে দাঁড়াবো, এখানে এখানে পতাকা পতাকা এখনো লাগাচ্ছে, এই পতাকাগুলো, মানে রাস্তাটা খুব বেশি দিন হয়নি, আহ নতুন করে আবার মানে আমার বানিয়েছে, ওই দেখো, উফ,
যাক, দুঃখের বিষয় আমরা যেতে পারলাম না অত দূর, যেতে পারলে ভালো হতো। আমরা ব্যাগ প্যাক করে নিয়েছি অ্যান্ড আমরা যাচ্ছি এখন লাচুংয়ের দিকে। লাচুংয়ের দিকে যাওয়ার পথে একটা কথা তোমাদের বলে দিই, তোমরা কোনোদিনও মৌমিতা রেসিডেন্সিতে বা রিসর্টে বা হোমস্টেতে থাকবে না প্লিজ। কারণ প্রচণ্ড বাজে বিহেভিয়ার অ্যান্ড বাইক তো পার্কিং নেই, রাস্তার মধ্যে পুরোপুরি ফেলে রাখে। আই উইল নট রেকমেন্ড দ্যাট মানে হোমস্টে টু এনি ওয়ান যাদের কাছে অ্যাটলিস্ট বাইক আছে, প্লিজ থাকবেন না। পুরো এইসব রাস্তাগুলো ডেঞ্জারাস ভাবে আমরা কাদার মধ্যে ভিজে ভিজে পার করেছি। সামনে দিয়ে গাড়ি আসছে। ডাউন হিলটা দেখতে পাচ্ছ কতটা, শুধু নিচে দেখো, দেখতেই পাবে না কতটা নিচে। ভাই এখানে সাবধানে নামবি, অনেকটা ডাউন হিল কিন্তু। ডাউন হিলটা দারুণ ডাউন হিল, ব্রেক ছাড়াই যাবে না এখানে। গিয়ারে, ফার্স্ট গিয়ারে রেখে ব্রেক মেরে রাখতে হবে হালকা করে পিছনে, সামনের ব্রেক বেশি মারবেন না এখানে। কতটা ডাউন হিল, প্রচুর প্রচুর শার্প ডাউন হিল। এই সব জায়গায় আবার বেন্ড আছে একটা। এই যে লাচেন ক্রস করলাম, এই ব্রিজটা পেরিয়ে চলে যাচ্ছি ওইদিকে চুংথাং এর দিকে। সামনে আর্মিরা দাঁড়িয়ে আছে। এই রাস্তাগুলো কালকে মানে দেখাতে তো পারিনি ভিডিওর মধ্যে, বাট রাস্তাগুলো এখন দেখো কিরম ভাবে পাহাড়টা কেটে বানিয়েছে। জয় বজরংবলী। আর ওইদিকের ভিউটা সেই ভিউ লাগছে, পাহাড়গুলো আমাদেরকে সাবাসে দিচ্ছে আমাদের এই বীরত্বের জন্য। কিন্তু শুধু ভিউটা দেখো, ডেঞ্জারাস রোড, ডেঞ্জারাস। এই রাস্তায় আমরা কালকে বৃষ্টিতে ভিজে ভিজে, মানে বৃষ্টির মধ্যে অন স্পটে গাড়ি চালিয়ে উঠেছে। মানে উচিতই হয়নি আমাদের যদিও, বাট কি করবো, করে ফেলেছি। চলো, সামনে দেখা যাচ্ছে লাচেনের ওই ব্রিজটা, যেটা এই যে পাহাড়টায় কেটে কেটে বানিয়েছে। দেখা যাচ্ছে রাস্তাগুলো পুরো পাহাড়টায় কেটেছে ভাই, হেভি ডাউন হিল আছে, হেভি ডাউন হিল। এই যে লাচেনের নতুন যে ব্রিজটা, যে ব্রিজটা ধুয়ে গেছিল, ল্যান্ড সাইডে চলে, ওয়ান ভেহিকেল এট এ টাইম। ওই গাড়িটা নামলে আমি যাব না, ওই গাড়িটা নেমে গেছে, এবার যাই। এই যে ব্রিজটা হয়ে গেছিল, এই ব্রিজটা আস্তে চালানো উচিত, কারণ কাঠ দিয়েই বানিয়েছে। অ্যাভালান্স হয়েছিল যখন, এই দিক দিয়ে যখন এসেছিল পুরো নিয়ে ধুয়ে চলে গেছিল এই সাইড দিয়ে। আমার ভয়ে আমি দেখাতে পারছি না ভালো করে। এই যে এই দিক দিয়ে এসেছিল, এবার ওঠ ব্রিজে। এই যে আমরা চলে এলাম, আর স্যাররা বসে আছে। এই যে এখানে ব্রিজটাকে পুরো শেষ করে দিয়েছে। তো চলো যাচ্ছি। তোমাদের একটা নতুন আপডেট দিয়ে রাখি, এই রাস্তাটা কিন্তু তোমরা ম্যাপে দেখতে পাবে না। ম্যাপে কিন্তু এই রাস্তাটা ক্লোজই দেখাবে, ঠিক আছে? তো ম্যাপের ভরসায় এসো না। এইখান থেকে যদি আসতে চাও, ওই ম্যাপ পুরোনো রাস্তাটা দেখায়, যেটা ল্যান্ডস্লাইডে ধুয়ে গেছে। এটা নতুন রাস্তা হয়েছে। অ্যান্ড মানে নতুন রাস্তা হয়েছে বলতে, যেসব জায়গাগুলো খারাপ হয়ে গেছে সেসব জায়গাগুলো নতুন করেছে, ঠিক আছে? তো সেই জায়গাগুলো কিন্তু ম্যাপে দেখাবে পুরো রাস্তাটাই ক্লোজ, যেহেতু নেই বলে। তোমরা এসে এখানে এসে জিজ্ঞাস করে নিও, বা এখানে যদি যাকে পারমিট করাবে তার কাছ দিয়ে জেনে নিও যে এই রাস্তা খোলা আছে কিনা। ঠিক আছে, পাহাড় ফাহাড় কেটে কি সুন্দর রাস্তাটা বানিয়েছে, পুরো এইখান দিয়ে পুরো কেটেছে ধরে ধরে। আমরা লাচুং এর জন্য ঢুকে গেছি। ওখানে একটা চেকপোস্ট আছে, আপনারা দেখতে পাবেন। এই চেকপোস্ট থেকে জিজ্ঞাসা করবেন লাচুং। লাচুং থেকে ঢুকে যাচ্ছি। ও ট্রাক আসছে, ট্রাক আসছে, ট্রাক আসছে। ট্রাক আসলে আমি দাঁড়িয়ে যাই, কারণ ওদের অনেকটা জায়গা লাগে তো। এই যে লাচুং এখান থেকে আর 21 কিলোমিটার। তো আমরা ওই পাহাড়টায় উঠবো, চলো যাই। রাস্তা শুধু দেখো, লাচেনের থেকে লাচুনের রাস্তা
ভালো, মানে আপাতত যদিও, কারণ লাচেনে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়েছিল অ্যান্ড তার জন্য পুরোনো রাস্তাগুলো সব ভেঙে গেছিলো অ্যান্ড নতুন রাস্তা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি, দেখো রাস্তাটা যেতে যায় এদিকে সুন্দর, ঝর্ণাটা খুব সুন্দর, ব্রিজটা বেরোচ্ছি, এটা হচ্ছে মাল্টিন ব্রিজ। সাথে সাথেই ওয়েদারটা চেঞ্জ অ্যান্ড কি বলবো, ইনক্লাইনটাও সেই বেড়ে গেল। পাহাড়টা কথা, ওই যে আমরা ওইখানে গেছি, যাওয়ার চেষ্টা করেছিলাম। ও ভাই এটা দারুণ। না না, ওটা আমার আগে পড়েছিল। দারুণ ভিউ, সাথে সলিড ইনক্লাইন অন মাই CV350। ইনক্লাইন গুলো করছি দারুণ ভাবে, সেই ইনক্লাইন গুলো দিচ্ছি, শুয়ে পড়ে ইনক্লাইন হচ্ছে গাড়ি। ওরে সেই সেই লাগছে। ভিউটা দেখ, ওই ভিউটা ছেড়ে আমরা এখন আরেকটা ভিউর দিকে যাচ্ছি, এইদিকে। তো এখানে একটা সুন্দর ঝর্ণা রয়েছে আর এটা একটা কোনো ভিউ পয়েন্ট আছে, এখানে একটু দাঁড়াবো, চা টা খাবো, বা সুন্দর ঝর্ণা, খুব সুন্দর, এইখানটায় দাঁড়াবো। আমরা একটু নমস্কার, ওই অমিতাভ বচ্চন ঝর্ণার যেতে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চিয়া খেলাম, চিয়া। আর এখান থেকে লাচুং 11 কিলোমিটার। তো চলো যাই, রাত হতে চললো, 3:30 বাজে। ওই দিকগুলো দেখেছো, ওইগুলো পুরো ল্যান্ডস্লাইড হয়ে পড়েছে। এই পাহাড়টাতে এতটা ল্যান্ডস্লাইড হয় না, কারণ রাস্তাগুলো দেখে যা মনে হচ্ছে ভাঙেনি, এই রাস্তা যেরকম বানিয়েছিল সেরকমই আছে। তো এই রাস্তাটা ল্যান্ডস্লাইড কম, মানে ওই পাহাড়টায়, লাচেনের পাহাড়টাতে ল্যান্ডস্লাইড বেশি হয়। ওকে, নো প্রবলেম, চলো আমরা যাই। তো দিস ইজ লাচুং, আমরা ঢুকে গেছি লাচুং, লাচুং এন্টার করে গেছি অ্যান্ড আমাদের এবার কাজ হচ্ছে কি, এই যে লাচুং হেলথ অ্যান্ড তার মানে আমরা পুরোপুরি লাচুং এ ঢুকে গেছি। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের হোমস্টেটাকে খুঁজে সেইখানে গিয়ে ব্যাগপত্রগুলো রাখা, কারণ এই জুতোটা পরেই আছি, কালকে পুরো ভিজে গেছিল। চলো ওই জায়গাটা, আমাদের হোমস্টেটা খুঁজি, তারপরে আবার দেখছি। এই নদীটা দেখুন কি সুন্দর লাগছে, হাঙ্গেরি কার্পো রেপিড। তো কোন দিকে? উপরে উপরে উপরে, উপরে উঠবি, উপরে উঠবি, আমরা উপরে যাচ্ছি। আমাদের হোমস্টেটা উপরে, তাই আমরা নিচে নামবো না, নিচে হয়তো পরে নামবো। হোমস্টে পৌঁছে গেছি গাইস। এই হোমস্টেটার নাম হচ্ছে লাচুং রেসিডেন্সি। তোমরা এখানে থাকতে পারো, অ্যাটলিস্ট বাইকের জন্য প্রপার একটা পার্কিং রয়েছে অ্যালোকেটেড, ঠিক আছে। গুড মর্নিং ফ্রম লাচুং। শুধু ভিউটা দেখো গাইস, কাল সারা রাত এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার পরেও আজকে এত সুন্দর রোদ অ্যান্ড জাস্ট দেখো চারিদিকে, সব দিকে পাহাড় পাহাড় পাহাড়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি এখন জিরো পয়েন্টের দিকে। প্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে আমাদের চেকপোস্ট, অ্যান্ড এই চেকপোস্টের সামনে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে এর পরে ভিডিও করতে দেয় না, ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড, ঠিক আছে। তো ভিডিওগ্রাফি করতে গেলে অবশ্যই আপনাদের ভালো করে পারমিশন নিতে হবে, দেন আপনারা করতে পারবেন। ও হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, এটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি পুরোপুরি বরফে ঢাকা অ্যান্ড সব জায়গাতে বরফে পুরো ভর্তি হয়ে আছে, মানে পুরো বরফে ঢেকে আছে। তো এখানে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় না, মোবাইলে একটু আদ্রু তোমরা চাইলে ভিডিও করতে পারো, বাট অ্যাকশন ক্যামেরা দিয়ে করা যায় না, ধরতে পারলে প্রবলেম হয়। এটা একটা হচ্ছে লাস্ট চেকপোস্ট, যেখানের পর থেকে আমরা জিরো পয়েন্টের দিকে যাব। তো চেকপোস্টে আমরা দাঁড়িয়ে ভালো করে জিজ্ঞাসা করলাম যে কি স্যার এরপরেই কি আমরা ভিডিও করতে পারি, তখন দে আর অ্যালাউড কি হ্যাঁ তোমরা এর পরে ভিডিও করতে পারো, বাট রেস্ট্রিক্টেড জায়গা আছে যেগুলো তোমরা করতে পারবে না।
যেখানে করা যাবে না সেগুলো করবে না। তো তারপরে আমরা কোনো রকম ভিডিও করিনি, কিছু কিছু জায়গায় জাস্ট ভিডিও করেছি, কিছু কিছু শর্টস আমরা খালি নিয়েছি, সব কিন্তু নিইনি। তো তারপরে আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে কন্ডিশন আছে এই রকম রাস্তার মধ্যে দিয়ে আপনারা যাবেন, পুরো বরফে ঢাকা, পুরো অপূর্ব মনে হবে যে পুরোপুরি একটা মাটি থেকে স্বর্গে চলে এসেছি আমরা, জাস্ট একটা স্বর্গে ল্যান্ড করেছি অ্যান্ড স্বর্গের মধ্যে গাড়ি চালাচ্ছি। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, খুবই অপূর্ব, খুবই মনোরম একটা এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা হয়তো মুখে বলে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অ্যান্ড আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখে সেই এক্সপিরিয়েন্সটা নিতে চান, সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন এবং সেই এক্সপিরিয়েন্সটা যদি আপনারা ফিল করতে পারেন তার একটুও 1% কি 2%, তাহলে আমি নিজেকে বড্ড বড় কৃতজ্ঞ মনে করব। তো জায়গাগুলো দেখতে থাকুন, কত সুন্দর লাগছে, কত অপূর্ব লাগছে, আপনারা জাস্ট কমেন্ট করে জানান। অ্যান্ড দেন আমি আপনাদের চেষ্টা করব পুরোপুরিভাবে বলার, কিভাবে আপনারা এখানে আসবেন, কিভাবে যতটা আমি পারছি বলতে চেষ্টা করছি। অ্যান্ড আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি যতটা আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে। সো 0 পয়েন্টের রোডের যে কন্ডিশন আছে সেটা কিন্তু খুবই সুন্দর, খুবই অপূর্ব। আপনাদের কিন্তু বাইক চালিয়ে বলুন, গাড়ি চালিয়ে বলুন, একদম একটা নেক্সট লেভেল ফিল হবে, যে ফিলিংটা আপনারা হয়তো অন্য কোনো রাস্তায় গাড়ি চালিয়ে অতটা ফিল করতে পারবেন কি না আমি জানি না, বাট এই রাস্তায় চালানোর পরে কিন্তু আপনাদের একটা ফিলিং লেভেলসটাই কিন্তু একটা অপূর্ব হয়ে উঠবে, একটা নেক্সট লেভেল, মানে যেটা হয়তো বলে শেষ করা যাবে না এই টাইপের। তো বারবার বলছি, এইখানে কিন্তু ভিডিওগ্রাফি করা যায় না। তো আপনারা যদি ভিডিওগ্রাফি করতে চান তো অবশ্যই পারমিশন নিয়ে করুন, তাহলে আপনারা বেটার ভিডিওগ্রাফি করতে পারবেন। এরকম চুরি চামারি করে ভিডিওগ্রাফি করলে আপনাদের একটু প্রবলেম হতে পারে। তো আমরা প্রপারলি আর্মিদের কাছ থেকে চেকপোস্টে দাঁড়িয়ে ভিডিও করার জন্য পারমিশন নিয়েছি অ্যান্ড দে আর অ্যালাউড কি হ্যাঁ তোমরা করতে পারো, তারপরেই আমরা কিন্তু ভিডিও করেছি, তার আগে কিন্তু না। শুধু আপনারা জায়গাগুলো দেখুন, শুধু জায়গাগুলো দেখুন, অপূর্ব না? মনে হচ্ছে কোনো স্বর্গ বা কোনো মানে কি বলবো, মানে স্বর্গের থেকে কিছু কম বলে তো আমার মনে হচ্ছে না। শুধু দুটো পাশ দেখুন, পুরো মানে মনে হচ্ছে একটা লিটারালি পাউডার দিয়ে ঢেকে রেখেছে কোনো একটা জায়গা যেখানে আমরা ভিডিও করছি, মানে যেখানে যেসব রাস্তায় আমরা গাড়ি চালাচ্ছি। সাথে কিন্তু ইনক্লাইনগুলো খুবই সুন্দর, বাট রোড কন্ডিশন A1, রোড কন্ডিশন A1, মানে গাড়ি চালিয়ে আপনার একটা অপূর্ব ফিলিং হবে, গাড়ি কিন্তু কোনো রকম খারাপ হবে না। তবে এখানকার লোকাল যারা গাড়ি চালায় তারা কিন্তু একটু রাফলি চালিয়ে থাকে অ্যান্ড আপনাদের পাশ থেকে এমনভাবে বেরোবে আপনাদের তোয়াক্কা করবে না, সেই হিসাবে কিন্তু সাবধানে গাড়ি চালাবেন। পাশে লুকিং মিরারে ভালো করে দেখতে থাকবেন কে আসছে কে না। তো আপনারা সেইভাবেই দেখে, সেইভাবে এনজয় করতে করতে, সেইভাবে মানে জায়গাটার আনন্দ নিতে নিতে গাড়িটা চালান, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা ভালো মতো চালাতে পারবেন, ঠিক আছে? তো ভিউজটা আপনারা এনজয় করুন অ্যান্ড বারবার বলছি কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমি জানি আমার ব্লগ অনেকেই বলছেন যে একটু ইনকমপ্লিট থেকে থাকছে, কি ইনকমপ্লিট থাকছে যদি একটু কাইন্ডলি গাইড করে দেন। অ্যান্ড কিছু লোক আমাকে গাইড করেওছে যে এই এই জিনিসগুলো ইনকমপ্লিট রয়েছে, সেগুলো কমপ্লিট করলে ভালো হতো। তো তাদেরকে বলে দিই অবশ্যই থ্যাংক ইউ। অ্যান্ড আমি চেষ্টা করব যাতে নেক্সট ব্লগগুলোতে সেইগুলো সেই ইনকমপ্লিট জিনিসগুলো কমপ্লিট করতে, যাতে আপনাদের একটু ভালো লাগে ভিডিওগুলো দেখতে। সো ভিডিও কেমন লাগছে গাইজ দেখে বলো। অ্যান্ড সো দেখতে থাকো কীরকম একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, কীরকম জিনিসপত্র আমরা দেখছি, কীরকম জায়গায় বাইক চালাচ্ছি। তো সেই সবগুলো এক্সপিরিয়েন্স করতে গেলে কিন্তু অবশ্যই নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়তে হবে এইসব রাস্তায়। এইসব রাস্তাগুলো কিন্তু লাইফে মানে কি বলবো, লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতোই একটা জিনিস, যেখানে আপনারা হয়তো ইন ফিউচার বা ভবিষ্যতে কবে আসতে পারবেন কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, আরও আসতে পারবেন কি না তারও কোনো ঠিক ঠিকানা নেই। ইন ফিউচারে কখন এই সব জায়গাগুলো বন্ধ হয়ে যায়, কখন ব্যান হয়ে যায়, তারও কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। তো যতদিন খোলা আছে, যতদিন রয়েছে, আর এখন যা পেট্রোলের অবস্থা, ফিউচারে পেট্রোল পাওয়া যাবে কি না সেটাও হয়তো জানি না। হ্যাঁ, অনেকেই বলবেন ব্যাটারি গাড়ি নিয়ে যাওয়া যায়, ব্যাটারির গাড়ি নিয়ে আমরা হয়তো চলে যেতে পারবো, কিন্তু তেলের গাড়ি নিয়ে যতটা কমফর্টেবলি যেতে পারবেন ব্যাটারি গাড়ি নিয়ে, আই ডোন্ট থিঙ্ক এই সব রাস্তায় আপনারা অতটা কমফর্টেবলি যেতে পারবেন না। তো ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে কি, নিজের বাইক নিজের গাড়ি নিন, বেরিয়ে পড়ুন অ্যান্ড এনজয় করুন এই ওয়েদার, এই অ্যাটমসফিয়ারের, এই রাস্তা, এই কন্ডিশনগুলোকে। কারণ এরপরে আপনাদেরকে পাওয়া, মানে যা অবস্থা, দেশে ওয়ার চলছে, চলছে, আপনারা কবে আসতে পারবেন আমি জানি না। তো মেক শিওর কি আপনারা
এই সব জিনিসগুলো অ্যাটলিস্ট দেখেছেন নিজের চোখে, নিজের স্বচক্ষে না দেখে যদি মানে কি বলবো, না দেখে যদি থেকে থাকেন তাহলে মানে কবে যে দেখতে পাবেন, কবে যে এইগুলো ফিল করতে পারবেন আমি জানি না। সো গাইস ভিডিওটা দেখো, শুধু ভিউজটা দেখো, তোমরা শুধু ভিউজটা দেখো। এই ভিউজটা মানে আমি তো মুখের ভাষা দিয়ে এইগুলোকে এক্সপ্লেন করে আমি জানি না কতটা কি করতে পারবো। এক্সপ্লেন করার মতো এখানে কিছু নেই, মানে এখানে এক্সপ্লেন করার মতো কিচ্ছু নেই। এগুলোকে তোমাকে আসতে হবে, এসে নিজের চোখে দেখতে হবে গাইস, তবেই তোমরা দেখতে পাবে। এছাড়া যতই ভিডিও দেখে নাও, যতই মুখে শুনে নাও, যতই কমেন্ট্রি আমি করে দিই, যতই আমি মোটো ব্লগ বানিয়ে দিই, বাট স্টিল দ্যাট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আপনাদের সেই জিনিসটা পরিপূর্ণ হবে না, আপনাদেরকে আসতে হবেই। না আসলে আপনি কোনোদিনও জিনিসটাকে ফিল করতে পারবেন না। সেই ফিল করতে গেলে আসতে আপনাকে হবেই। তো দেখুন সাইডগুলো, মানে দুটো পাশে তুষার পড়ে কত সুন্দর লাগছে, মানে কি বলবো, কতটা বলবো। সো গাইস ভিউজটা দেখো, তোমরা ভিউজটা দেখতে থাকো, চারিদিকের তুষারটাকে দেখতে থাকো, এনজয় করতে থাকো। জাস্ট ভিউজটা দেখো, উফ কত সুন্দর লাগছে না, মানে কি বলবো, এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এগুলো এক্সপিরিয়েন্স করাটা মানে কি বলবো, মানে এগুলো এক্সপিরিয়েন্স না করাটাই হতে পারে, এক্সপিরিয়েন্স করতে হয় এগুলো, এক্সপিরিয়েন্স না করলে কিছু বলার থাকে না। সো গাইজ আমরা 0 পয়েন্ট পৌঁছে গেছি, অ্যান্ড এরপরে পার্কিং করে একটু এখানে স্নো নিয়ে খেলবো, এনজয় করব, দেন আমরা রিটার্ন করব। তো আপনারা যারা 0 পয়েন্ট এসেছেন তারা বলুন কেমন জায়গাটা, অ্যান্ড যারা আসোনি তারা ডেফিনেটলি আসো গাইজ, আসো একবার দেখো। আমরা তো ঝড় জল বৃষ্টি এত নিয়ে এলাম, আপনারা মানে এত ভালো ওয়েদারে কেন আসবেন না? কলকাতার অত গরম ছেড়ে চলে আসো গাইজ এখানে, জাস্ট এখানে একবার আসো, একবার আসো গাইজ, জাস্ট একবার আসো। সো গাইজ আমরা ওখানে দাঁড়ালাম, কিছুটা এনজয় করলাম, করার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রিটার্ন চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টপ মাউন্ট কাটাও। অ্যান্ড ওয়েদার যা দেখছি মোটামুটি ভালোই আছে, ক্লিন আছে। অ্যান্ড আমরা নিচে নেমে যাওয়ার চেষ্টা করছি, কারণ এবার ঠান্ডাটা লাগা শুরু হয়েছে ভালোই মতো। তো এখন সোজা চলে যাই আপাতত, গিয়ে দেন দেখি এরপরে আমরা কোথায় যেতে পারি। ওকে গাইস, সাডেনলি ওয়েদারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড লুক অ্যাট দিস, মানে ওয়েদারটা দেখো তোমরা কী অবস্থা হয়ে গেছে। আমরা চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল নিচে নেমে যাওয়ার, ডিক্লাইন করে যাওয়ার, কারণ ওয়েদার এরকম থাকলে যখন তখন বৃষ্টি বা তুষারপাত শুরু হলে কিন্তু গাড়ি চালানো হেভি ডেঞ্জারাস হয়ে যেতে পারে। তো জাস্ট ওয়েদার কন্ডিশনটা দেখো, অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ গাইজ, লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য ভিউ গাইজ, মানে কি বলবো, মানে অসাম লাগছে তো ঠিকই, কিন্তু সাথে কিন্তু এটা একটা ডেঞ্জারাস একটা ভিউ তৈরি হচ্ছে, জাস্ট পুরো ডেঞ্জারাস একটা ভিউ তৈরি হচ্ছে, মানে এতটাই ডেঞ্জারাস সেটা কিন্তু গাড়ি চালানো একটা প্রপারলি গাড়ি চালানো একটা মানে কি বলবো ডেঞ্জারাসলি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অ্যাজ সুন অ্যাজ চেষ্টা করছি আমরা নিচে নেমে যাবার, অ্যান্ড চলো। আর হ্যাঁ, কেমন লাগছে গাইস কমেন্ট করে অবশ্যই জানাও। এমনি এমনি মানুষ মানে জনতা সবাই বাইকারদের বদনাম করে না, এই রকম কিছু পাবলিকের জন্য এই পাহাড়ি রাস্তায় হাত ছেড়ে মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে করতে আর ফটো তুলতে তুলতে মানে বাইক চালাচ্ছে। কি আর বলবো, এদের কিছুই বলার নেই।